আসসালামু আলাইকুম। প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানির টেস্ট অসম্ভব মজা লাগে। তো একটা বড় হাঁড়ির মধ্যে অনেকটুকু তেল দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতো তেল আর কি, যতটুকু বিরিয়ানিতে লাগবে। বিরিয়ানি কিন্তু আলু ছাড়া মজা লাগে না, এজন্য একটু বড় করে কেটে নেওয়া অনেকগুলো আলু একটু লবণ দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, যেন আলুর কাঁচা ফ্লেভারটা আর কি চলে যায়। তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এর মাঝে বলে দিই, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের ধন্যবাদ জানাতে পারি। কয়েকটা এলাচ দারচিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি অনেকটুকু পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস আছে, একটু বড় করে কেটে নেওয়া, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ সময় নিয়ে হালকা ভেজে নিতে হবে। ব্রয়লার মুরগির মাংস একটু এপিটোপিট করে একটু কালার আনা পর্যন্ত ভাজলে এই মুরগির মাংস কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, এবং রান্না করার সময় বা বিরিয়ানি রান্না করার সময় মাংসগুলো খুলে যায় না। মাংসগুলো দুই সাইড একটু শক্ত হওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। মাংসের পরিমাণ বাড়িয়ে দিলে অবশ্যই এই মশলার পরিমাণও বাড়িয়ে দিবেন। তার সাথে দিয়ে দিলাম বাদাম এবং কিশমিশ বাটা। আর এখানে দেখতে পাচ্ছেন শানের বিরিয়ানির প্যাকেট মশলা নিয়েছি। নর্মালি আমি এটা দিয়ে রান্না করি এবং এর ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। তো বেশিরভাগ মশলা দিয়ে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছিলাম। আর 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি। ঝাল যদি কম খেতে চান সেক্ষেত্রে বলবো গুঁড়া মরিচ দিবেন না, লাস্টে কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিবেন। তাই আমি একটু ঝাল করতে চাচ্ছিলাম, এই জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম। আর সম্পূর্ণ বিরিয়ানির মশলাটা ওখানে লাগতো না। 2 কেজি মুরগি দিয়ে রান্না করলে আমি পুরো 1 প্যাকেট দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মানে 1 কাপের মতো দিয়েছি, যেন আলু এবং মাংস ভালো মতো সিদ্ধ হতে পারে। তো এই যে সব কিছু এখন সমানভাবে দিয়ে দিচ্ছে, আলু মাংস দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মানে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সব কিছু যখন সিদ্ধ হয়ে গেছে, ঝোল কিন্তু এখনও অনেকটা আছে। তো যাই হোক, এখানে মাংস আলু সব কিছু যখন সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পোলাও চালের বিরিয়ানি যেহেতু মানে চাল দেওয়ার পরে রান্না হতে সময় লাগে না, এজন্য মাংস এবং আলু ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। আর চাল দেওয়ার পরে তো 10 মিনিটের মধ্যেই মানে বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই যে পোলাওর চাল ভালো মতো ধুয়ে নিয়েছি, এখানে 3 কাপের মতো চাল আছে, মানে 3 পোয়া মতো হবে। তো সবগুলা ভালো মতো ধুয়ে পানি ঝরে নিয়েছিলাম। এখন সব কিছু আবার একসাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বিরিয়ানির চাল না ভাজলেও চলে, সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এবং ঝরঝরেও করা যায়। এর মধ্যে 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর তারপরে বাকি যেটুকু লাগবে সেটুকু পানি দিয়েছি। চালের ডাবল পানি কখনোই বিরিয়ানি বা পোলাওয়ে দিবেন না, 1 কাপ করে কম দিবেন, তাহলে পোলাও বা বিরিয়ানি ঝরঝরে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং 2 চা চামচের মতো একটু চিনি দিয়ে দেব, মানে 3 চা চামচ দিয়েছি। চিনি দিলে এই বিরিয়ানির টেস্ট খুবই মজা লাগে, মানে খুব বেশি মিষ্টি মিষ্টি হবে না, খুব সামান্য মিষ্টি মিষ্টি লাগবে, তবে বিরিয়ানিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন। অনেকগুলো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। পানিটা ভালো মতো টেনে নিয়েছে, তখন এই যে একটা ভারী তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি। অবশ্যই একটা তাওয়ার উপর বসিয়ে দিতে হবে, মানে বিরিয়ানিটা দমে দিতে হবে, তাহলে এই যে সামান্য চাল চাল দেখা যায় বিরিয়ানিতে বা চালের মধ্যে, ওটা চলে যাবে। এখন দমে দিয়ে দেব মোটামুটি 15-20 মিনিটের জন্য, চুলা কম আঁচে রেখে দিয়েছি। তারপরে বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে। তো এই যে খাওয়ার জন্য কিন্তু বিরিয়ানি একদম রেডি, আর খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।